আমি খুব অবাক হয়ে গিয়েছি। গত পরশুদিন একটা হাদিস পড়ছিলাম সকালে। আমি হাদিসটা পড়ে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। আল্লাহ তাআলা যখন এই পৃথিবী তৈরি করলো, যখন পৃথিবীটা আল্লাহ তাআলা তৈরি করলো, তখন তিনি হাদিসে আছে যে উনি শনিবারে পৃথিবীটা তৈরি করলেন। পৃথিবীটা তৈরি করার পরে পৃথিবীটার মধ্যে কম্পন শুরু হয়েছে, কাঁপাকাঁপি শুরু হয়েছে, কাঁপাকাঁপি শুরু হয়েছে পৃথিবীটা। যখন পৃথিবীটা কাঁপাকাঁপি শুরু হয়েছে, তখন আল্লাহ তাআলা কাঁপাকাঁপি বন্ধ করার জন্য পাহাড় বসিয়ে দিলেন। প্যারাক শুরু রবিবারে। আপনারা জানেন শনিবারে হচ্ছে পৃথিবী তৈরি করা হয়েছে, রবিবারে পাহাড় পর্বত তৈরি করা হয়েছে। প্যারাক স্বরূপ তৈরি করেছেন। প্যারাক তৈরি করার পরে পৃথিবীর আপনারা জানেন পৃথিবী নিজের অবস্থায় প্রায় 650 পার আওয়ার, প্রতি ঘন্টায় 650 কিলোমিটার বেগে মুভ করে। আপনি চিন্তা করতে পারেন পৃথিবীতে আমরা গাড়ি চালাই 100-150, এবং আমি কিছুদিন আগে চায়না গেছিলাম। চায়না যে বুলেট ট্রেন আছে সেটি চলে 350-400, 650 এত স্পিডে চলে এটি পৃথিবীটা। কিন্তু আমরা বুঝতে পারি না, আর কি আমরা বুঝতে পারি না। এই যে আপনারা এটা বোঝার জন্য আপনারা দেখবেন, আপনারা যখন শিপে উঠেন বা বিমানে উঠেন, বিমান এত স্পিডে চলে 200, 250, 350। আপনার কি মনে হয় আপনি বসে থাকেন না? আমরা স্থিরভাবে বসে থাকি না? আপনি একটা গ্লাসের পানি নিয়ে গ্লাসটা রাখেন, গ্লাসটা কি কম্পন করবে? না, কারণ এটা স্পিডটা বাহিরে, এর ভিতরে স্পিডটা বোঝা যায় না। তেমনি পৃথিবীটা যে এত দ্রুত চলছে, আমরা যে ভিতরে আছি, আমরা সেই বিমানের মতো। বিমান আবিষ্কার যদি না হতো, জাহাজ আবিষ্কার যদি না হতো, আপনারা যারা মেরিন ইঞ্জিনিয়ার আছে তারা জাহাজ অনেক স্পিডে চলে, কিন্তু ভিতরে বোঝা যায় না যে এত স্পিডে চলছে। মনে হচ্ছে যেন জাহাজটা দাঁড়িয়ে আছে, বাইরের দিকে তাকালে মনে হচ্ছে জাহাজটা চলছে। তেমনি পৃথিবীটা এবার কম্পন শুরু হয়েছে। যখন কম্পন শুরু হয়েছে, তখন আল্লাহ তাআলা প্যারাক দিয়েছেন। প্যারাক দিয়ে এটা কি করেছেন? স্থির করেছেন। তখন ফেরেশতারা বলল, ফেরেশতা তো অবাক হয়ে গেল যে একটা পাহাড় দেওয়ার সাথে সাথে পৃথিবীটা নড়াচড়া বন্ধ হয়ে গেল। তখন জিজ্ঞেস করলো, হে আল্লাহ, আপনি বলেন তো পাহাড়ের চেয়ে শক্তিশালী কি? পাহাড়ের চেয়ে কি শক্তিশালী কোনো কিছু আছে? পাহাড়ের চেয়ে কি শক্তিশালী কোনো কিছু আছে? তখন আল্লাহ বলল, আছে, পাহাড়ের চেয়ে শক্তিশালী আছে। পাহাড়ের তো শক্তিশালী লোহা। তখন আবার ফেরেশতারা আবার জিজ্ঞেস করলো, লোহার চেয়ে? কারণ লোহা দিয়ে কি পাহাড় কাটা হয়। তখন জিজ্ঞেস করলো, লোহার চেয়ে কি শক্তিশালী কিছু আছে? তখন আল্লাহ বলল, নাম আছে। সেটি কি? আগুন। কারণ আগুন দিয়ে কি হয়? লোহাকে কি গলানো হয়। তারপরে ফেরেশতারা আবার কিউরিসিটি হিসেবে জিজ্ঞেস করলো, হে আল্লাহ, আগুনের চেয়ে কি শক্তিশালী কিছু আছে? তখন বলল, কি আছে? পানি। মা, পানি। কারণ পানি দিয়ে কি হয়? আগুন নিবানো হয়। এরপর আবার জিজ্ঞেস করলেন, পানির চেয়ে কি শক্তিশালী কিছু আছে? তখন আল্লাহ বলল, নাম রেহ। রেহ মানে কি? বাতাস। কারণ বাতাস দিয়ে পানিকে যে জলোচ্ছ্বাস তৈরি হয়, বাতাস। তখন ফেরেশতারা আবার জিজ্ঞেস করলো, হে আল্লাহ, শাইয়ে আসাদ মিনাল রেহ, মানে এটার চেয়ে কি শক্তিশালী কোনো কিছু আছে? তখন আল্লাহ বলল, নাম ইবনা বনি আদম। আল্লাহ বলল, আছে, তার চেয়ে কি? বনি আদম হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। আপনি চিন্তা করতে পারেন? আপনি চিন্তা করতে পারেন আল্লাহ তাআলা এত কিছু পাহাড় তৈরি করেছেন কম্পন বন্ধ করার জন্য। আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা বলেছে, আলাম নাজআলিল আরদা মিহাদ, আমি পৃথিবীটাকে বিছানার মতো, মিহাদ মানে হচ্ছে বিছানার মতো সমতল করিনি। ওয়াল জিবালি কাবাদ, তার মানে কি? আমি পাহাড়কে করেছি অ্যাজ লাইক এ স্পেক্স, প্যারাক হিসাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তার মানে এত কিছু পাহাড় পর্বত, পানি, আগুন, সব কিছুর চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে কি? মানুষ। মানে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত বলা হচ্ছে 18,000 মাখলুকাত আছে, অনেকে বলে এর বেশিও আছে। সে 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাত। আল্লাহ বলছে, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন। আল্লাহ বলছে, ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ বলেছে, তুমি হচ্ছে সেরা জাতি। এই পৃথিবীতে জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য রেখেছি। আল্লাহ তাআলা বলেছে, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তার মানে আপনারা এখানে যারা আছেন, আপনারা নিজেকে ছোট ভাবলে হবে না। আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেনি।
আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেনি, আপনাকে আল্লাহ তাআলা কোনো একটি কারণে সৃষ্টি করেছেন, সেটির জন্য আপনি যেতে পারেন নাই বলে আপনি ভাবেন আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেছেন। আজকে আপনারা দ্বন্দ্ব করেন প্রকৌশলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবেন নাকি বিএসসি ইঞ্জিনিয়ার হবেন, দশম গ্রেডের চাকরি হবে, 30% কোটা থাকবে কি থাকবে না, এখানে কি বিএসসি ইঞ্জিনিয়াররা চাকরি করে অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, এই চিন্তা করেন। এই চিন্তা করবেন না, এই চিন্তা করবেন না। ইঞ্জিনিয়ারদেরকে চাকরি করার জন্য এই আপনাদেরকে পড়ানো হয় না।